আমরা মানবজাতি ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার কাছে সবসময়ের জন্য দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ তাআলার নিয়ামত যেমন সুস্থতা, ঠিক তেমনি আল্লাহ তাআলার নিয়ামত কিন্তু অসুস্থতাও। তবে অসুস্থ হইলে যে আমরা সবসময়ের জন্য ধৈর্য হারা হয়ে যাই অনেকে, আমরা কিন্তু তা হব না। অসুস্থ হইলে কিন্তু তার সমাধানও আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি যে টপিক নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? দিস ইজ মারিয়া ফ্রম মারিয়াস ডায়েরি থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি যে টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি সেটা হচ্ছে, আমি বেশ কিছুদিন আগে একটু অসুস্থ হয়েছিলাম। সেটা হচ্ছে আমার দাঁতের সমস্যা ছিল। হঠাৎ করে কেন যেন মাড়ির একটা দাঁতের প্রবলেম হয়েছিলাম। তবে আমি যে রাতে হুট করে ডাক্তারের কাছে গিয়েছিলাম সেই রাতে আমি হয়তোবা ভিডিওটা করতে পারিনি, তবে তার কিছুক্ষণ পরের ভিডিওগুলো করা হয়েছিল। তো আমাকে যখন ডেন্টালসের কাছে নিয়ে যাওয়া হয়, তখন ওখান থেকে ডাক্তার যখন আমার দাঁতগুলো দেখে, তখন উনি কিছু পরীক্ষা নিরীক্ষা দেয়, আর পরীক্ষাগুলো ইবনে সিনা থেকে করে নিয়ে আসি। আর এই রিপোর্টগুলো দেখার পরে আমি যে ডক্টরের কাছে যে কারণে গিয়েছিলাম, যে সমস্যার কারণে, ঠিক ওই সমস্যার সমাধান করার চেষ্টা করে। তবে প্রথম কার্যক্রমের দিক থেকে শুরু ছিল। সেটা হচ্ছে আমার মুখে প্রথম অ্যানেস্থেসিয়া করা হয়েছিল, কারণ প্রথমে আসলে আমি তো ভিতরে দাঁতে ওইভাবে বুঝতে পারিনি যে কি করছে তারা। আমি শুধু হা করে থাকতে বলছে, আমি শুধু হা করেই ছিলাম, এই পর্যন্তই। তবে এখানে আমার মনে হয় অ্যানেস্থেসিয়া করার পরে আমার সাইডে দাঁতের ভিতরে যে সমস্যাগুলো ছিল, মানে দাঁত ভাঙা ছিল, এগুলো সম্ভবত কেটে ফেলছে, কারণ কিছু একটা যেন পোড়া পোড়া গন্ধ লাগছিল আমার কাছে। তবে বুঝতে পারিনি তখন, তবে কিছুক্ষণ পরে বুঝতে পারছিলাম যে আসলে মানে আমার দাঁত মনে হয় কাটা হয়েছে। দাঁতের চতুর সাইড দিয়ে কেমন যেন ছোট 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 লাগছিল। তারপরে আমার যখন অ্যানেস্থেশিয়াটা চলে যায়, ডক্টরের কাছ থেকে যখন আমি কাম ব্যাক করি, অ্যানেস্থেশিয়া যখন চলে যায় আস্তে আস্তে কেন যেন ব্যথা প্রবণতা আমি বুঝতে পারতেছিলাম যে আসলে ব্যথা করছে। তবে আমি ব্যথার ওষুধ খেয়েছিলাম, তবে তারপরেও কেন যেন আমার কাছে ওটাই অনেক বেশি বেশি ব্যথা মনে হচ্ছিল। এর আগেও আমি একটা দাঁতে ক্যাপ পরিয়েছি, কখনো এরকম সমস্যা হয় নাই। হয়তো বা এক এক দাঁতের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, আমি আসলে অতটুকু জানি না। তবে আমি আন্দাজ করতে পারছি যে এক এক দাঁতের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। এটা আমার কয়েকদিন ডেন্টালসের কাছে যেতে হয়েছিল। এখানে কয়েকবার ড্রেসিং করতে হয়েছে, রোড ক্যানেল করতে হয়েছে, তারপরে হচ্ছে দাঁতে ক্যাপ পরানো হয়েছে। এটা ছিল সেকেন্ড দিন। আমার এখানে 5 দিনের মতো যেতে হয়েছে। 5 দিন পরে আমার দাঁতে ক্যাপ পরানো হয়েছে। তবে মানবদেহে পা থেকে মাথা অবধি যতগুলো অর্গ্যান আছে, আমার মনে হয় কোনোটা কারো থেকে কম না। কারণ যখনই কোনো একটা অর্গ্যান আমাদের প্রবলেম দেখা দেয়, তখন আমরা চলাফেরা করতে পারি না। ঠিক তেমনই আমরা সবসময় চাই যে আমাদের যেন মানবদেহের সব অর্গান সবসময় ভালো থাকে। তবে কেন যেন আমার মনে হচ্ছিল আমার দাঁতের সমস্যা, তাই মনে হয় এরপর থেকে আমি আর গরুর হাড় টাড় খেতে পারবো না, বা শক্ত কোনো কিছু খাবার খেতে পারবো না। তবে সব থেকে আমার প্রিয় খাবার হচ্ছে পেয়ারা। মনে হয় এটাও আর খেতে পারবো না, শক্ত তো সেই জন্য। তবে আমার প্রবলেমটা হয়েছিল মাড়ির দাঁতে। তবে যাই হোক বন্ধুরা, যেহেতু সমস্যায় পড়েছি, সমাধানের জন্য কিন্তু ডক্টরের কাছেও গিয়েছি, তাই না? তো যাই হোক, আমি বের হয়েছিলাম পরন্ত বিকেলে, তাই আমার যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। এটা ছিল সুপ্রিম ডেন্টাল সার্জারি, বগুড়ার মধ্যে অনেক উন্নত মানের। তবে আমার কাছে এই ডক্টরের কার্যক্রমগুলো সবগুলোই ভালো লেগেছে। আর আমি এখানে যেহেতু 2 দিন আগে থেকেই কাজ করে নিচ্ছি ডক্টরের কাছ থেকে, এজন্য করে আমার সিরিয়ালটা অগ্রিম দেওয়াই থাকে, আর তার জন্য করে আমার গিয়ে অতটা দেরি করতে হয় না। তবে কেন যেন ডক্টরের রুমে যেতেই ভয় লাগে, কিন্তু তারপরেও তো যেতে হবে, কারণ এটা তো দাঁতের সমস্যা। যদি মাথা ব্যথা হতো তাহলে নয় ওষুধ খেতাম। দাঁতের ব্যথাতে ওষুধ খেয়েছি, কিন্তু এটা ওষুধ খেয়ে ভালো হবার নয়, যার জন্য করে ডেন্টাল সার্জনের কাছে চলে আসতে হয়েছে। তো আমার এইভাবে ড্রেসিং চলছে 5 দিন। 5 দিন পরে আমার এখান থেকে ক্যাপ পরানো হবে, প্লাস মেজারমেন্ট করা হবে, তারপরে ক্যাপ পরানো হবে। এর আগেও আমার একটা দাঁতে ক্যাপ পরানো হয়েছিল ঠিক একইভাবে। তবে ডাক্তারের বিহেভিয়ারগুলো বা ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্টগুলো, তারা ভালো মানুষ। তাদের বিহেভিয়ারগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে বন্ধুরা, আমার এই রোড ক্যানেল বা আমার এই ড্রেসিংগুলো কিন্তু একদিনেই হয়নি। আমার এগুলো 1 দিন 2 দিন পর পরই সময় নিয়ে করতে হয়েছে, বা আমার এখানে ক্যাপ পরাইতে প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ লেগেছে। তবে আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওগুলো একসঙ্গে ক্যাপচার করেছি, যার জন্য করে মনে হচ্ছে যে একদিনেই হয়েছে কিনা। না, একদিনেই হয় নাই। আমার এই জার্নিটা কয়েকদিনের হলেও আমার কাছে অনেক ট্রাপ মনে হয়েছে, কারণ অনেক কষ্টের জার্নিটা। তবে আজকে আমার
দাঁতের মাপ নেওয়া হয়েছে, অর্থাৎ ক্যাপের মাপ নেওয়া হয়েছে। তবে ডক্টর বলে দিয়েছিল যে আপনাদেরকে ফোন কল করলে আপনারা অবশ্যই চলে আসবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার সেই দিন, আজকে দাঁতে ক্যাপ পরানোর দিন। তবে আমার এই কষ্টটা আমি আর কারোর সঙ্গে ওইভাবে শেয়ার করতে পারছি না। তবে এখানে আরেকজন পেশেন্ট আসছিল, তারও একই সমস্যা। তবে ওনার কাজ চলতেছিল, আমারটা একটু পরেই হবে। তাই আমি একটু ভাবছিলাম যে আসলে লাগবে কি না, কেমন হবে না হবে। তবে ডক্টরের যে কাজগুলো অনেক সুন্দর, অনেক স্মুথভাবে আমাকে কাজগুলো করে দিয়েছিল, আর এই জন্য করে আমি অতটা বুঝতে পারিনি। তো এই আপুটা, উনি আমার দাঁতের যে কার্যক্রমগুলো, আগের যে কাজগুলো সেগুলো করে নিচ্ছে, এরপর ডক্টর সাহেব এসে আমার দাঁতে ক্যাপ পরাবে। তো কিছুক্ষণের মধ্যে আমার ক্যাপটা আপনারা দেখতে পাবেন। আসলে ক্যাপটা কেমন হয় আমিও তো ওইভাবে সামনে থেকে কখনো দেখিনি। আরেকটা ক্যাপ পরেছিলাম কিন্তু ওইভাবে আমি দেখি নাই। তবে আজকে আমি দেখার সেই সুযোগটা পাইলাম যে আসলে দাঁতের ক্যাপগুলো কেমন হয়। ঠিক দাঁতের মতোই অবিকল, শুধু মানে এটা যেমন মাথায় যেমন একটা টুপি পরে ঠিক ওই রকমই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার সেই দাঁতের ক্যাপটা, হয়তো বা অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর ডেন্টালের জিনিসপাতি এইভাবে তো নাড়াচাড়া করা ঠিক না, তারপরেও আমাদের পরিচিত ছিল বলেই হয়তো বা এইভাবে ভিডিও বা সামনে থেকে ক্যাপচার করতে দিয়েছে। তো কতটুকু দেখাইতে পারছি আপনাদেরকে আমি জানি না, তবে চেষ্টা করছি যতটুকু সম্ভব ততটুকু দেখানোর জন্য করে। আপুটা অনেক ভালো ছিল, আমাকে বারবার বলছিল আপনি কষ্ট হচ্ছে কিনা, ব্যথা পাচ্ছেন কিনা। কিন্তু আমি তো ব্যথা পাচ্ছি, কিন্তু ব্যথা পাইলে কি হবে, কাজটা তো শেষ করতে হবে, তাই না? সব সময়ের জন্য তো আর ব্যথা অনুভব করলে হবে না। অনেক সময় ব্যথা অনুভব করার পরেও বলতে হয় না। মেয়েদের নাকি এটা স্বভাব, মেয়েরা নাকি বুক ফাটে, কি বলে, বুক ফাটে নাকি মুখ ফাটে না, তাই না? ঠিক ওই রকমই আমার হয়েছিল। বুক ফেটে যাচ্ছে কিন্তু মুখে আমি কিছু বলতে পারছি না, কারণ শেষ স্টেপ কাজটা কমপ্লিট করতেই হবে। আই এম ইজ কমপ্লিট মি ওকে, কখন হব, আমার এটাই বারবার মনে হচ্ছিল, কখন আমি ঠিক হয়ে যাব। তো এর মধ্যে ডক্টর এসে যখন আমার এই ক্যাপের মানে দেখছিল যে আসলে ক্যাপটা আসলে ঠিক আছে কি না, বা পরানোর চেষ্টা করছিল, তখন ওই মুহূর্তটা মনে হচ্ছিল যে আসলে আমি একটা সুন্দর দাঁত পাচ্ছি, বা আমার সেই পছন্দের খাবারগুলো খেতে পারবো। এটা তো মনের মধ্যে আনন্দ ছিলই, কিন্তু এর মধ্যে দিয়ে অনেকটা কষ্ট হচ্ছিল। ক্যাপটা যখন দাঁতে পরাচ্ছিল তখন কিছুটা একটু কষ্ট হচ্ছিল বা লাগছিল, কিন্তু ওটা লেগে তো আর লাভ নেই না। তো আমার এই কষ্টগুলো আসলে যাদের দাঁতের সমস্যা আছে তারাই ঠিক অনুভব করতে পারবে যে আসলে দাঁতের সমস্যাটা কতটা মানে কঠিন। যেটা দাঁতের সঙ্গে মাথার প্রবলেম হয়, চোখের প্রবলেম হয়, কানের প্রবলেম হয়, আরও অনেক অনেক সমস্যা হতে পারে। তবে দাঁত তো আমরা সবসময় যেহেতু খাওয়া দাওয়া করি, সেই সুবাদে আমাদের এই প্রবলেমগুলো মানে সারা শরীরের থেকে দাঁতের প্রবলেমটাই বেশি মনে হয়, বা ওর যে দাঁতের ব্যথাটা একদম মাথা পর্যন্ত ধরে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমি অনেক লং একটা ভিডিও শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি যেভাবে সময় নিয়ে এখানে ড্রেসিং করেছি, এতটা সময় নিয়ে আমি যদি ভিডিওটা করতাম কয়েকটা পার্ট করা হতো। আমি কয়েকটা পার্ট করিনি, আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটি অনেক ছোট করেছি। তো বন্ধুরা, এখন আমি ক্যাপ পরানোর পরে অনেক ভালো আছি, আর আপনারাও ভালো থাকবেন। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কেমন? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।